এখানে উইন্ডো আছে, উইন্ডো থাকি এই যে সোয়াচেস, এটা অন করিয়া রাখলে এইভাবে একটা সোয়াচেস আইব, এটা সেম কালারগুলো এখানে পাওয়া যায়, তবে এখান থেকে অ্যাড করতে একটু ইজি হয় আর কি। আইসে নি? এখন আমি এইভাবে তিনটা কালার এড করলাম, এটা কিভাবে আইসে বোঝা গেছে তো? এই তিনটা কালার, এই তিনটা কালারে আমি সিলেক্ট করলাম এইভাবে, মাউস দিয়া সিলেক্ট করলাম, করার পরে এখানে দেবা এই যে সোয়াচেস যেটা অন হয়েছে এখানে মধ্যে একটা ফোল্ডারের আইকন দেওয়া আছে, এখানে আমি ডাবল ক্লিক, জাস্ট ক্লিক করলাম, ওকে করলাম, এখানে তিনটা কালার অ্যাড হয়ে গেছে। আচ্ছা সোয়াচেস এ কালার অ্যাড হয় কিনা একটু দেখবা সবাই, আমি এই এই কালার কোডটা একটু নিবা সবাই। দুইটা দিয়ে অ্যাড করেন আপনারা, তিনটা লাগতো না, তিনটা হইলে বেশি কষ্ট হয়ে যাবে। এই তিনটা আমি কালার কোড দিলাম। আহ, আমি কালার কোড দিলাম, দুইটা কালার কোড দিয়ে আপনারা দুইটা কালার সোয়াচেস এর মধ্যে অ্যাড করে দেখাইবা। এখানে দেখেন একটা কালার কোড দিছি আমি, এই একটা কালার কোড হ্যাশ বসানো লাগতো না, হ্যাশ সারা বসাইবা, এটা একটা কালার কোড। আর আরেকটা কালার কোড এটা, এই দুইটা দিয়া সোয়াচেস এর মধ্যে অ্যাড করিয়া গ্রেডিয়েন্ট বানাইয়া দেখাইবা। আমি আবার দেখাইয়া দেই এটা কিভাবে হয়। ধরেন আমার এগুলা আমি ডিলিট করে দিই। প্রথমে কাজ হইলে একটা শেপ নিবা, একটা রেক্টেঙ্গুলার শেপ নিবা, এইভাবে শিফট ধরিয়া ছোট, বেশি বড় না, ছোট একটা শেপ নিব আমি। সবাই একটু আমার সাথে করেন এটা। ছোট একটা রেক্টেঙ্গুলার শেপ নিব আমি, এইভাবে ছোট, বেশি বড় না কিন্তু, বেশি বড় নিলে আর্টবোর্ডের মধ্যে ইয়ে বেশি। হইছে নি? রেক্টেঙ্গুলার সিলেক্ট করিয়া শিফট ধরিয়া ছোট একটা শেপ নিব আমি, জাস্ট ছোট একটা শেপ। হইছে এটা? আচ্ছা এখানে আমি এই শেপটারে সিলেক্ট করলাম, সবাই আমার সাথে করেন, সিলেক্ট করলাম, সিলেক্ট করা হয়েছে নি? এখন আমি এই যে কালারটা আছে ফরগ্রাউন্ড কালার, যেটা এক্স কালার, যেটা এটা ফরগ্রাউন্ড কালার, এটার মধ্যে ডাবল ক্লিক করে এটা সিলেক্ট করিয়া আইয়া এটার মধ্যে ডাবল ক্লিক, এই ব্ল্যাক এরিয়া এটা অন্য কোনো কালারেও থাকতে পারে, এখানে আমি ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করলে এটা ওপেন হইব, এটা ওপেন হইছে। ওকে, এখানে দেওয়া কালারের গড় দেওয়া আছে, এখানের মধ্যে আমি এই যে FF0099 এটা লেখমু কিবোর্ডের মধ্যে, FF0099 এই কোডটা আমি লিখলাম এখানে, FF0099 লেখিয়া ওকে করে দিব আমি, করলে দেখো এটা কালারটা চেঞ্জ হয়ে গেছে, হইছে নি? ওকে, আমি অল্টার চাপ দিয়া আর একটা নেই, এখানে অল্টার চাপ দিয়া মাউস দিয়ে টান দিয়ে আরো একটা নিলাম, হইছে? অথবা আরেকটা শেপ বানাই নিতে পারেন, সমস্যা নাই, এভাবে আরেকটা শেপ বানাইলে হইব। আরেকটা শেপ না বানাইয়া আপনারা অল্টার ধরে আরেকটা নিলে সেম শেপটা থাকবো আর কি। এভাবে আমি অল্টার চাপ দিয়া যতটা টান দিব ততটা শেপ হইব এখানে, অল্টার চাপ দিয়া মাউস দিয়া টান দিয়া নতুন একটা শেপ বানাই দিব। আমার এতটা লাগতো না, দুইটাই লইব। আইছে? এখন আগের মতো সেম এটারে সিলেক্ট করলাম, এখানে এক্স কালারের মধ্যে ডাবল ক্লিক করলাম, এটা আবার ওপেন হইবে আগের মতো। এখন আমি এই কালার কোডটা বসাইব, 493240, এই কোডটা আমি এখানে বসাইয়া ওকে করে দেব। ওকে করলে দেখো এখানে কালার কোডটা চেঞ্জ হয়ে গেছে, কালার চেঞ্জ, দুইটা কালার হয়ে গেছে এখানে। হইছে এটা?
ওকে, এই দুইটা আগে আমরা সোয়াচেসটা অন করি, উইন্ডো সোয়াচেস অন করে রাখি। এই দুইটারে মাউস দিয়া সিলেক্ট করি, সিলেকশন টুলে থাকা অবস্থায় আমার সিলেক্ট করা লাগবে, কিন্তু আর কোনো টুলে সিলেকশন করতে পারে না, শুধু এই টুলেই সিলেকশন করব। এই টুলে থাকা অবস্থায় আমি এটা দরিয়া সিলেকশন করলাম, ঠিক আছে নি? এটারে সিলেকশনে থাকা অবস্থায় আমি দুইটা সিলেক্ট করলাম, অথবা এভাবেও করা যায়, এইভাবে দরিয়া শিফট দরিয়া আর একটা ধরলাম, এভাবেও করা যায়, অথবা টান দিয়েও করা যাইব, মানে সিলেকশন দুইটা সিলেক্ট হইতে হইব। দুইটারে আমরা একসাথে অ্যাড করে দেব। দুইটা সিলেক্ট করার পর এখানে দেওয়া সোয়াচেসের নিচে একটা ফোল্ডারের আইকন দেওয়া আছে নিচের দিকে, নিউ কালার গ্রুপ লেখা আছে এটার মধ্যে। এটার মধ্যে ক্লিক দিই, ওকে করি। ক্লিক দিয়ে চাইলে আমরা যদি কালারের নামটা বসাইতে চাই বসাইতে পারি, অথবা না বসাইলে সমস্যা নাই, চাইলে বসাইতে পারেন, এটা দরকার নাই বসানোর। ওকে করে দিই আমরা, এখানে নিচের দিকে দেওয়া দুইটা কালার অ্যাড হয়ে গেছে। আইছে নি? কার কার আইছে? আইছে না কার? আচ্ছা, এটা যদি আমি ডিলিট করতে চাই, এখানে ধরি আমি ডিলিট করে দিই, এটারে ডিলিট করে দিলাম। এখন আমি আবার এটারে সিলেক্ট করলাম দুইটারে, ঠিক আছে নি? সিলেক্ট করলাম, দেন এখানে দেওয়া সোয়াচেসের নিচে একটা ফোল্ডারের আইকন দেওয়া আছে, এটা নিউ কালার গ্রুপ লেখা আছে, এটা মাউসের পয়েন্ট নিলে লেখাটা আইব। এটার মধ্যে একটা ক্লিক দিব, আমি মাউস দিয়া একটা ক্লিক বলতে আমি লেফট সাইডে সবসময় ক্লিক দিলাম, কিন্তু একটা ক্লিক দিলাম, এইরকম একটা ওপেন হইব। এখন চাইলে এখানে নাম চেঞ্জ করতে পারি, নাম চেঞ্জ করার দরকার না, চাইলে করতে পারেন আপনারা, কালারের নাম দিয়ে রাখতে পারেন। এখন ওকে করে দিই আমরা, এইভাবে রাখিয়া ওকে করে দিলে নিচের দিকে দেওয়া কালারটা অ্যাড হয়ে গেছে, ঠিক আছে নি? ওইছে নি সবার? সবার হইছে নি? আবার এখানে দরিয়া এখানে ক্লিক দিন, অ্যাড হয়ে দিব। এখানে ডিলিট করতে চাইলে এখানে এই যে ফোল্ডারের যে আইকন আছে এখানে ক্লিক দিবা, এখানে ক্লিক দিয়া ডিলিট করতে চাইলে এটা ডিলিট হয়ে যাইব, এই যে ইয়েস ডিলিট, দুইটা ডিলিট হয়ে গেছে। আবার অ্যাড করতে চাইলে দুইটা সিলেক্ট করলাম, ফোল্ডারের আইকনে ক্লিক দিয়া ওকে, দুইটা অ্যাড হয়ে গেছে। আবার হইছে নি? হয় না? কোনটা কোনটা? সোয়াচেস আইছে না? আগে সোয়াচেস অন করেন, উইন্ডো থেকে সোয়াচেস। হুম। আচ্ছা, সোয়াচেস অনের সময় এগুলা ভিতরের দিকে থাকি যায়, এইভাবে এরকম থাকি যায়, অন হওয়ার পরে দেখবা ভিতরের দিকে থাকি যায়। এটা খুঁজিয়ে বাইর করবা কোন জায়গায় আছে, একটু দেখবা, এবারে টানিয়া এটার সামনে আনবা। অনেক সময় এগুলো অন করার পরে ভিতরের দিকে যায় গিয়ে, এগুলো এইভাবে থাকে। এখানে যদি এইভাবে থাকে ভিতরের দিকে সিফায় সাফায় থাকে, তো এখান থেকে টান দিয়ে এটার বাইরে আনবা। বাকি সবার হইছে নি? হইছে? হইছে নি? বাকি সবার হইছে নি? আচ্ছা, এখানে এই দুইটা কালার দিয়ে এখন আমরা চাইলে গ্রেডিয়েন্ট ব্যবহার করব। এই কালার দুইটা আমি এখান থেকে কিভাবে আনছি এটা বোঝা গেছে তো? এখন এখান থেকে কালার আনতে পারবো তো, সোয়াচেসের মধ্যে অ্যাড করতে পারবা নি? এখান থেকে যে কোনো কালার সোয়াচেসে, যে কোনো কালার, এই যে এখানে অনেকগুলা কালার আছে, এখানে ক্লিক দিলে এগুলা সব ওপেন হইব, আর কালারে ক্লিক দিলে এখানে কালার কোড দেখাইব। আমি লিঙ্কটা গ্রুপে দিব আজকে, এটা থেকে কালার কয়েকটা বানায়া দেখাইবা। এটা দুইটা দরিয়া, এখানে ক্লিক, এখানে ক্লিক, তারপরে ওকে। একটা একটা করিয়া, এই যে আচ্ছা আমি আবার দেখাই, এটা আমি ডিলিট করে দিলাম, এখন নাই আমার সোয়াচেসের মধ্যে। এটা আমি দুইটারে এগুলা দুইভাবে সিলেক্ট করা যায়, একটা একটা করে করা যায়, এইভাবে একটা ধরলাম, শিফট ধরি আর একটা করা যায়, এইভাবে সিলেক্ট করা যায়। আর এভাবে না, তাহলে এভাবে কোন সময় করবো আমরা?
এখানে শিপ ধরিয়া কোন সময় আমরা এইভাবে সিলেক্ট করি, যদি এই শেপের নিচে আরো একটা শেপ থাকে ওই সময় আমরা এইভাবে করবো সিলেক্ট, একটা করলাম শিপ ধরে আর একটা করবো, কারণ এইভাবে টান দিলে নিচে যা আছে সব একসাথে সিলেক্ট হয়ে যাইব। এইভাবে করবো যদি নিচে কোনো শেপ থাকে, এখন আমরা নিচে কোনো শেপ নাই, শেপ বলতে এইভাবে আর কি, ধরেন আমার এখানে এরকম একটা শেপ আছে, ধরেন এটা একটা হোয়াইট কালারের শেপ আছে এখানে নিচে, এরকম একটা শেপ আছে, এই দুইটা কালারের নিচে আরো একটা শেপ আছে, এখন কিন্তু এটারে আমি টান দিয়ে আর ধরতে পারতাম না, এখন ধরতে গেলে আমার এই হোয়াইট কালার শেপটা সিলেক্ট হইব বারবার, আমি যতই টান দেই হোয়াইট কালার শেপটা বারবার সিলেক্ট হইব, আমার এই কালারটা সিলেক্ট হইতো না। এখন আমি এটা দুইটারে সিলেক্ট করতে গেলে এইটা শেপ ধরিয়া এইটা এভাবে করা লাগবে, যদি নিচে কোনো শেপ থাকে এইভাবে আমার সিলেক্ট করা লাগবে, আর যদি নিচে কোনো শেপ না থাকে, শেপ বলতে এই এখান থেকে যে কোনো ধরনের শেপ যদি নিচে থাকে, হার্ডবোর্ড এটারে, আচ্ছা এটা কয়ভাবে করা যায়, মাউসের এই যে কার্সর পয়েন্ট এটা ঘুরাইলে নামে, ঘুরাইলে নামবো, অথবা স্পেস যেটা আছে স্পেস লম্বা যেটা, এটারে টিপ দিয়া ধরিয়া মাউস দিয়ে ইচ্ছা মতো নামাইতে পারবে, যে কোনো দিকে নিতে পারবা, চাপে রাখবা, এটারে চাপ দিয়ে রাখিয়া ইচ্ছা মতো যে কোনো দিকে নিতে পারবা, যে কোনো দিকে যাইবো, এটা স্পেসটা চাপে থাকতে হইব কিন্তু। আর আরেকটা আছে এখানে একটা টুলস আছে, এই যে হ্যান্ড টুল, এই হ্যান্ড টুলটা সিলেক্ট করিয়া ইচ্ছা মতো সরাইতে পারবা এটারে, তো সবচেয়ে সুবিধা হইলো স্পেস ধরিয়া সরানি, এটা দিয়ে অভ্যাস করবা, স্পেস ধরিয়া সরানোর অভ্যাস করবা বেশি। আচ্ছা এটা বোঝা গেছে না আমি কিভাবে সিলেক্ট করছি, শেপ যদি না নিচে না থাকে আমি এভাবে টান দিয়া সিলেক্ট করছি, আর শেপ যদি থাকে এই একটা একটা করে সিলেক্ট করবো, দুইটা আমি সিলেক্ট করলাম, তারপরে আমি সোয়াচেস অন থাকলে এখানে আমি ক্লিক দিব, আর না থাকলে এখানে থেকে আমি সোয়াচেসটা আগে বাইর করে আনবো, তারপর এখানে আমি এই যে ফোল্ডারের আইকন যেটা আছে এটার মধ্যে ক্লিক দিলাম, ওকে করে দেই, এটা নিচে অ্যাড হয়ে যাইব, হইছে না সবার? ওকে, এখন আমরা এই এখানের মধ্যে এই যে কালারটা আছে এটা এখন ডিলিট করে দিলেও কিন্তু আমার কালারটা থাকি যাইব, আমি ধরেন এখান থেকে আমি কালারটা ডিলিট করে দিছি, আমার কালারটা কিন্তু এখানে থাকি গেছে, এখন আমি এগুলা চাইলে এই যে সোয়াচেস আছে আমি বারবার এখান থেকে আনা লাগতো না, এটারে আমি চাইলে এটারে এখানে রাখি দিতে পারি, এটারে দৌড়িয়া এখানে দেবা নিলে ব্লু কালারের আয়, এখান থেকে দৌড়িয়া এটারে মাউস দিয়ে দৌড়িয়া নিয়া এখানে নিলে দেবা ব্লু কালারের আইছে, এখানে নিয়ে ছাড়ি দিলে এখানে অ্যাড হয়ে যাইব, এটা এটা ডিলিট হইতো না এখান থেকে, এটারে ছোট করে এইভাবে রাখি দিবা, শুধু আইকন গুলা মনে রাখবা, এটা আমার সোয়াচেস, এটা কালার, এটা প্রত্যেকটা আইকনের নাম মনে রাখবা, দেখলে যেন বোঝা যায় যে এটা আমার কোনটা, নয়তো পরে খুঁজে পাইতা না, এখানে থাকবো কিন্তু খুঁজে পাইতা না। আচ্ছা এখান থেকে আমি এখন দুইটা কালার অ্যাড করছি, সবার অ্যাড হয়েছে তো, এখন আমি চাইলাম যে একটা গ্রেডিয়েন্ট বানাইতাম এটা দিয়া, এটা কিভাবে, এখানে আমি একটা শেপ নেই, ধরেন আমি একটা শেপ নিলাম এইভাবে, এটার মধ্যে একটা সলিড কালার থাকতে পারে এইভাবে, আমি এটারে গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করলাম, আগে যেভাবে করছেন আপনারা করিয়া, এখন আমি এখান থেকে দুইটা কালার অ্যাড করে দিয়া, এখন সোয়াচেসের মধ্যে পাইবা এই কালারটা, ডাবল ক্লিক করি, এখানে সোয়াচেস অন হইব, ডাবল ক্লিক করার পরে এখানে সোয়াচেস অন হইব, এই যে নিচের দিকে কালারটা আছে একটু আগে যেটা অ্যাড করছি, এখানে আমি এটা অ্যাড করলাম, এদিকে ডাবল ক্লিক করিয়া এখানে তাকে এদিকে একটা অ্যাড করে দিলাম, শেষ, গ্রেডিয়েন্ট হয়ে গেছে। সহজ নানি না কঠিন? হইছে নি? এটা হইছে নি? কার কার হইছে না? আগের মতো শেপ একটা নিলাম, আমার সোয়াচেস এর মধ্যে কিন্তু কালারটা অ্যাড আছে এখন বর্তমানে, আপনারা সব হুম সব ডিলেট হয়ে গেছে এখন,
কোনো কিছু নাই এই আর্টবোর্ডের মধ্যে, একবারে জিরো এটা। সোয়াচেস অ্যাড করিতাম, ডিলিট করিতাম, এখান থেকে ডিলিট হইতো না এটা, এখান থেকে ডিলিট করা যাইব, এটা এখানে ফিক্সড করা। আচ্ছা এখান থেকে ডিলিট করলাম, এখান থেকে মনে করেন আমি এটা ডিলিট করে দেই, আর এটা অ্যাড করতে হইলে এখানে সোয়াচেসে যাইয়া অ্যাড হয়ে গেছে আবার, এই যে আইছে আবার। তারপরে এই যে আর্টবোর্ড আছে, এটা হইলো আমার আর্টবোর্ড, কন্ট্রোল 0 দিলে এখানে আইব এটা। এটা কিন্তু ব্ল্যাঙ্ক আছে বর্তমানে, এখানে কোনো কিছুই নাই, শুধু আমি কালার যেটা অ্যাড করছি এটা শুধু আছে। এখন আমি একটা শেপ নিলাম এখানে, এভাবে ধরেন আমি একটা শেপ নিলাম, এটার মধ্যে কালার দেওয়া আছে, আমি কালারটা চেঞ্জ করে দেই, একটা শেপ নিয়েছি শুধু, আর কিছু আছে না এখানে। এখন আমি কালারটা অ্যাড করলাম, প্রথমে আমার গ্রেডিয়েন্ট দিতে হলে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করা লাগবে এখানে। এই যে এখানে ডাবল একটা ক্লিক দিলাম, এখানে নিচে যে দেখাইছে এখান থেকে একটা ক্লিক দিলে আগের গ্রেডিয়েন্টটা অ্যাপ্লাই হয়ে যাইব। যদি আমার এই গ্রেডিয়েন্টটা চেঞ্জ করতে চাই, আমি এই গ্রেডিয়েন্টটা ইয়ে করলাম, এটা ডিফল্ট একটা গ্রেডিয়েন্ট দেওয়া আছে। এখন ধরেন আমার এটা দেওয়া আছে, আমি এখন এটা চেঞ্জ করবো কিভাবে, আগে যেভাবে করছেন আপনারা, এখানে গ্রেডিয়েন্টের প্যানেলটা ওপেন হইব, এটা আমার অলরেডি ওপেন করা আছে। তারপরে এখানে যদি ওপেন না থাকে এখানে গ্রেডিয়েন্ট লেখা আছে, জি সিরিয়ালে যাইয়া পাইবা, এই যে গ্রেডিয়েন্ট, এটা ওপেন করবা। এখানে আমি ডাবল ক্লিক করি, এই যে এখানে ডাবল ক্লিক করলাম, এখানে আমার কালারটা একটা অ্যাড হইলো, এখানে আবার ডাবল ক্লিক করিয়া এই কালারটা এদিকে অ্যাড করে দিলাম, দুইটা কালার অ্যাড হয়ে গেছে। পারবানি? হ্যাঁ পারতা নাই? এভাবে করিয়া কয়েকটা 4-5টা গ্রেডিয়েন্ট বানাইয়া হোমওয়ার্ক জমা দিবা। সোয়াচেস থাকে, সোয়াচেসে তো গ্রেডিয়েন্ট অ্যাড করছি না, আমরা সলিড কালার অ্যাড করছি, এক সিঙ্গেল কালার অ্যাড করছি, এটাও সোয়াচেসের নিচের দিকে আছে, এই যে সোয়াচেসের নিচের দিকে আছে, অ্যাড থাকলে নিচে থাকবো। এটা এই আর্টবোর্ডের যেখানে যাইবা পাইবা, কিন্তু আর নতুন আর্টবোর্ড নিলে আর এটা আইতো না। এই আর্টবোর্ডে যে আর্টবোর্ডের মধ্যে গ্রেডিয়েন্টটা যে কোনো কালার অ্যাড করবা ওই জায়গাতেই থাকবো এটা শুধু। আমি নতুন কোনো আর্টবোর্ড যদি নেই এখন, এই জায়গা তার এই কালারটা আইতো না। এই যে এখানে যে সোয়াচেসের মধ্যে, এখানে যদি আমি এটা নতুন একটা আর্টবোর্ড নিয়েছি, কিন্তু এখন আমি এই যে এটা আগের আর্টবোর্ড আর এটা নতুন একটা আর্টবোর্ড নিয়েছি, এখন এখানে যদি আমি সোয়াচেসটা অন করি, এই যে সোয়াচেস, এখানে কিন্তু এই কালারটা নাই, কিন্তু এই এখানের সোয়াচেসের মধ্যে কিন্তু এটা থাকবো, এই যে এখানে আবার আছে এটা। যেই সোয়াচেসে যে মানে যেই আর্টবোর্ডের মধ্যে কালারটা অ্যাড করবা ওইখানেই শুধু থাকবো এটা, অন্য কোনো আর্টবোর্ডে যাইতো না। এখানে অ্যাড করিয়া আবার নতুন আর্টবোর্ডে যাইবা না, ওই আর্টবোর্ডের মধ্যে কাজ করবা। আচ্ছা এটা অ্যাড হয়েছে নি সবার? পারছেন নি এটা? সবার হয়েছে নি? কার কার হয়েছে না? হুম, যে কোনো জায়গায় ক্লিক দিলে আইব এটা। এখানে আমি শেপটা সিলেক্ট করলাম, প্রথমে আমি শেপটা সিলেক্ট করি, এখানে ক্লিক দিব শুধু, আইব পলিগন। এটা একটা এভাবে একটা মেনু ওপেন হইব, এটার মধ্যে আমি 3 বসাইয়া 4 যে কোনোটা নাম্বার বসাই, আমি 10 বসাই, যদি 10 বসাইয়া ওকে করলে 10টা থাকবো এইভাবে। হইছে না সবার?
আচ্ছা, এটা যারা রয়েছে এরপরে দেখি এটা আরেকভাবে নেওয়া যায়। এখানে আমি প্রথমে আমি এটারে সিলেক্ট করলাম, সবাই একটু দেখবা। প্রথমে সিলেক্ট করলাম আমি, এখন আমি ক্লিক দিতাম না, এখন আমি দৌড়ি আগে যেভাবে শেপ নিতাম দৌড়ি আমি ছাড়তাম না, কিন্তু মাউসের এখন আমি ছাড়ছি না, মাউসের ক্লিক এখনো আছে আমার হাতে। এখন আমি কিবোর্ডের আপ এরো ডাউন এরো, এরো বলতে তীর চিহ্ন আছে কিবোর্ডের মধ্যে, এগুলা এরো কি, আপ ডাউন এটার মধ্যে ক্লিক দিলে এটা চেঞ্জ হইব, আপ দিলে বাড়বো, ডাউন দিলে কমবো। এভাবে যদি আমার কোনো শেপ নেওয়া লাগে এভাবে নিতে পারি। এটা আপ দিলে সাইডটা বাড়বো আর ডাউন দিলে কমবো। এখনো কিন্তু মাউস ছাড়া যাইতো না, কিন্তু আমার ধরেন আমার তিনটা নেওয়া হয়ে গেছে, এখন আমার ত্রিভুজটা কিন্তু সোজা নাই, সোজা করে নিতে চাইলে শিফট ধরবো, এরপরে আমি শিফট ধরিয়া সারি, শিফট ধরিয়া প্রথমে শিফট ধরিয়া প্রথমে মাউস ছাড়বা, তারপরে শিফট ছাড়বা। আগে মাউস ছাড়া লাগবে, শিফট আগে ছাড়ি দিলে কিন্তু আবার উল্টো হয়ে যাবে এটা, বুঝা গেছে নি? আগে মাউস ছাড়বা, তারপরে কিবোর্ড ছাড়বা, আগে কিবোর্ড ছাড়ি দিলে এটা উল্টো হয়ে যাবে। এটা বোঝা গেছে তো? এটা সেম এখানেও কাজ করে। এখানে একটা স্টার টুলস আছে, এটাও সেম। এখানে যদি আমি স্টারের মধ্যে নেই, এখানে যদি আপ দেই এটা স্টার বড় হইব, এই যে এইভাবে বড়ব। আর যদি আমি এটার নিচের দিকে দেই তো স্টারটা ছোট হইব, এইভাবে একটা ছোট স্টার হইব। আর নেওয়ার সময় শিফট ধরিয়া নিবা। আপ ধরেন আমি এভাবে আহ এখানে স্টারের মধ্যে আমি ধরেন এগুলো একটু ডিলিট করে দিই। এখানে আমি স্টার নিলাম, আমি স্টার, আমি এখন আপ দিলে স্টারের যে সাইডগুলা বাড়ের, আর ডাউন দিলে কমের। এখন আমার ধরেন এটা ওকে হয়ে গেছে, আমি নিতে চাই এভাবে নিতে চাই আমি, এখন আমি শিফট ধরবো, শিফট ধরিয়া আগে মাউস ছাড়ি দেবো, তারপরে কিবোর্ড ছাড়ি দেবো, সবার শেষে শিফট রে ধরবা, নয়তো স্টারটা উল্টা উল্টা হয়ে যাবো, এদিকে যাইব কি নয়তো এদিকে যাইব কি, সোজা হয়ে নিতে পারতাম না। আপ এরো ডাউন এরো দিয়া আপনার কতটা কর্নার আগে ফিক্সড করে রাখি দিলা। ধরেন আমার 10টা দরকার, 10টা সিলেক্ট করলাম, তারপরে শিফট ধরবা, একসাথে ধরে দেখা নাই, শিফট ধরিয়া একটা ক্লিক রাখিয়া মাউস ছাড়ি দিবা। প্রথমে প্রথমে মাউস ছাড়িয়া পরে কিবোর্ড তাই আজ ছাড়ি দিবা, মাউস আগে ছাড়লে উল্টা উল্টা হইব। হইছে নি? সবার হইছে তো? এগুলো হইলো শেপ নেওয়ার সিস্টেম। আচ্ছা, এটা বিষয় না, বিষয় হলো অন্যটা দেখা নিলাই, আমি দেখাইছি এটা। আচ্ছা, এরকম শেপ আইছে না সবার? এরকম না যে এভাবে যে যে কোনো ধরনের শেপ হইলে এই শেপ গুলারে আমরা চাইলে উল্টাইতে পারি। কিভাবে ঘুরানো যায় আমি একটু দেখাই। এখানে যে শেপটা আছে এখান থেকে আমরা চাইলে এটা রাখি একটু, হুম, এভাবে আমি একটা আচ্ছা সবাই একটা ত্রিভুজ নেই না, একটা একটা ত্রিভুজ নেই আমি। সবাই আমার সাথে একটু কাজ করবা, আমার সাথে একটু সবাই কাজ করবা, একটু পলিগন নিবো আমি, সবাই পলিগন সিলেক্ট করবা, ক্লিক করিয়া পলিগন, হইছে? এটা ক্লিক দিমু, এখানে তিনটা সাইড দিয়া একটা পলিগন নিবো আমি। এখানে রেডিয়াস যেটা আছে এটা কিন্তু পলিগনের সাইজ দেওয়া, এখানে আমার বেশি বড় দরকার না, এটা এতটুকু থাকলে হইবে। এটা যদি বেশি বড় থাকে 200-র ভিতরে রাখি দিবা, 200 বা 200-র আশপাশের নাম্বারটা রাখি দিবা। যদি এইভাবে থাকে তো সমস্যা না, এটাই থাকুক। এখানে 3 থাকবো, আসেনি সবার? ওকে করে দিই, একটা সেই ত্রিভুজ আইব এইভাবে, আইছে? ওকে, এখানে আমি এটারে সিলেক্ট করব, কোনটা দিয়া সিলেকশন টুল দিয়ে আমি এটারে সিলেক্ট করলাম। তবে একটা সিলেক্ট করবা, এটারে সিলেক্ট হইছে। ওকে, আমি
সবার সিলেক্ট হয়েছে নি? ওকে, এটার শেপের ঠিক উপরে, শেপ যেটা আছে শেপের ঠিক উপরে, বাইরে নাই, কিন্তু বাইরে দেওয়া যাইতো না, ঠিক উপরে আমি রাইট সাইডে মাউসের রাইট সাইডে ক্লিক দিব। এখন রাইট সাইডে ক্লিক দিলে এইরকম অপশন ওপেন হইব। শেপের উপরে দিলে হইব, কিন্তু এটা বাইরে দিলে এটা ঠিকঠাক মতো আইতো নাই। সেই শেপের উপরে আইয়া আমি রাইট সাইডে ক্লিক দিলাম, আইছি না এরকম। এখানে নিচে দেখুন ট্রান্সফর্ম লেখা আছে, আইছে। ট্রান্সফর্মের একটু সোজা বরাবর এদিকে গেলে দেখবা রিফ্লেক্ট লেখা আছে। এখানে রিফ্লেক্টের কাজ হইলো এই শেপটারে ঘুরাই দিব, উল্টা করে দেবো এটা। তো রিফ্লেক্টের মধ্যে আমরা একটু ক্লিক করি, ক্লিক করলে এরকম একটা প্যানেল ওপেন হইব। হইছে সবার? ওকে, এখানে আমি দুইভাবে রিফ্লেক্ট করতে পারি। একটা হইলো, আমি এখানে বুঝাই একটু, আমার মোবাইল ধরেন এটা, আমি যদি প্রথমে এটা হরিজন্টাল যেটা আছে সিলেক্ট করি, আমার মোবাইলটা এভাবে ঘুরবো, বুঝা গেছে নি? এইভাবে ঘুরবো। আর যদি ভার্টিক্যাল করি আমি, এটা যদি সিলেক্ট দিই, আমার মোবাইলটা এভাবে ঘুরবো। মোবাইল বলতে শেপটা ঘুরবো এইভাবে। আমি যদি ভার্টিক্যাল দেই এভাবে ঘুরবো, হরিজন্টাল দিলে এইভাবে, আর ভার্টিক্যাল দিলে এইভাবে ঘুরবো। আমি চাইলাম এটা এইভাবে ঘুরতো, আমি হরিজন্টাল এটা সিলেক্ট করবো। এটা আমি চাইলাম এটা শেপের যে উপরে একটা কোণা যেটা আছে ওটা নিচের দিকে আইতো, আমি এটা সিলেক্ট করলাম। করিয়া এটারে এখানে দুইটা অপশন দেওয়া আছে, একটা আছে কপি, একটা আছে ওকে। কপি যদি করি আমি এটারে, একটা যেখানে আছে ওইখানে থাকি যাইব, নতুন একটা আইব। আর যদি ওকের মধ্যে দেই, যেটা আছে ওইটাই রিফ্লেক্ট হয়ে যাইব। আমি এখানে আপাতত ওকে করব, আমার কপির দরকার নাই, কপি যে সময় লাগবে ওই সময় কপি করব। তো ওকে করলাম আমি এটারে, এটা ঘুরে গেছে এইভাবে। ঘুরছে নি সবার? ওকে, এখন আমি এটারে একটু সিলেক্ট করলাম, আবার যদি সিলেকশনে না থাকে সিলেক্ট করি, হইছে? এখানে দেবা একটা রুটেড টুলস আছে, আছে নি সবার? রুটেড টুলস এর মধ্যে ক্লিক দেই, মানে এই টুলটা আমি সিলেক্ট করলাম, এই টুলটা আমি এখানে সিলেক্ট করলাম, করার পর আমি এটারে ঘুরাইব। আমি চাইলাম এখানের মধ্যে 6টা সেম শেপ ঘুরুক, এভাবে ঘুরতো সেম শেপটা 6টা, তারপর কিন্তু ঘুরিয়া হইব। এগুলা কিভাবে হইব? রুটেটের মাধ্যমে আমরা ঘুরাই দিব। এটারে কিভাবে ঘুরবো? আমি কোন জায়গা থেকে মিডিল পয়েন্ট আমার কোনটা থাকবো আমার সিলেক্ট করে দেওয়া লাগবো। মানে আমরা যে জ্যামিতি যে কম্পাস ঘুরাইতাম, যে একটা সেন্টার পয়েন্ট ধরিয়া কিন্তু আমরা কম্পাস ঘুরাইন লাগতো, সেম এখানে আমরা একটা সেন্টার পয়েন্ট ধরিয়া এটারে ঘুরাইন লাগবো। আমি সেন্টার পয়েন্টটা এখানে রাখবো, এই জায়গাতে আমার সেন্টার পয়েন্ট থাকবো। কিভাবে করা যায় আমি একটু দেখি। আমি এটা সিলেকশনে আসেনি সবার, রোটেট টুল, অল্টার চাপ দিবা সবাই, অল্টার চাপ দিয়ে রাখবা সবাই, রাখে এখানে যে পয়েন্টটা আছে দেখা না গেলে একটু জুম দিবা সবাই। অল্টার চাপ দিয়া মাউস ঘুরাইলে কিন্তু জুম হইব। এইখানে আমি এই যে পয়েন্টটা আছে, অ্যাঙ্কর পয়েন্ট যেটা আছে, অ্যাঙ্কর পয়েন্টটা আমার সেন্টার পয়েন্ট থাকবো। এখানে আমি অল্টার চাপ দিয়ে অ্যাঙ্কর পয়েন্টের মধ্যে একটা ক্লিক দিব লেফট সাইডে, এখানে আমি একটা ক্লিক দিব, জাস্ট একটা ক্লিক দিব। আইসি না এরকম একটা প্যানেল? কার আইসে না? এখন এখানের মধ্যে আমি 6টা শেপ ঘুরতে চাইবো, এখানে আমি 6টা ঘুরাইতাম। 6টা কিভাবে ঘুরানো যায়? এখানে যদি একটা বৃত্ত আমরা হিসাব করি, একটা বৃত্তের ভিতরে কতটুকু ইয়ে থাকে, কত ডিগ্রি থাকে একটা বৃত্তের মধ্যে, বৃত্তের মধ্যে কতটুকু থাকে? 360 থাকে একটা বৃত্তের ভিতরে, 360 থাকে। এখন 360 আমরা ভাগ করবো, যেহেতু আমরা 6টা শেপ দরকার, 6টা শেপ আমরা ভাগ দেবো, তার মানে ভাগ চিহ্ন দেবো। এটা হলো ভাগ চিহ্ন, কিবোর্ডের মধ্যে এই চিহ্নটার নাম হলো ভাগ চিহ্ন। 360 ভাগ 6 বসাইব আমরা, বুঝা গেছে নি? এখানে যদি নাম্বারটা আমরা জানা থাকে আমরা নাম্বার বসাই দিলে হয়ে যাইব অটোমেটিক, কিন্তু আমরা নাম্বার জানি না কত ডিগ্রি অ্যাঙ্গেলে এটা আমার ঘুরাইন লাগবো। এটা আর জুম হইতো না, জুম হইলে শুধু আর্টবোর্ড জুম হইব, কিন্তু এই সেটিংস গুলা জুম হইতো না। 360 ভাগ 6 হইছে নি?
লেখবা সবাই ওকে বা কপি ক্লিক দিবা না, লেখা হইলে কইবা আমারে লেখা হইছে সবার। এখন আমি এটা কপি করবো, যেহেতু আমার একটা থাকবো জায়গা আর বাকিগুলা ইয়ে হইব, তে আমি কপির মধ্যে ক্লিক দিব, কপি, একটা কপি দিব আমি, ঠিক আছে নি? এখন আমি সেম জিনিসটা চাইলাম বারবার কপি হয়ে যাইতো, সেম জিনিসটা বারবার কপি হইতো, এটা হইলো কন্ট্রোল ডি দিলে এই জিনিসটা বারবার সেম পজিশনে ঘুরবো। কন্ট্রোল ডি, এই শর্টকাটটা মনে রাখবা সবাই, কন্ট্রোল ডি দিলে বারবার কপি হইব এখানে, ঠিক আছে নি? এটা এইভাবে আছে, আইছে নি সবার? এভাবে আইছে নি? এভাবে আইছে না? এতটুকু খার খার আইছে? যারা আইছে তারা কন্ট্রোল ডি দেন, এটার মধ্যে কন্ট্রোল ডি দিয়ে এটা ফিল আপ করে দেন সবাই। এতটুকু আইছে নি? আচ্ছা আমি এতটুকু আবার দেখাই, এটা ভিতরে থাকতে পারে এইভাবে, এই দুইটা একসাথে থাকে, এটা যদি থাকবো, এটা থাকতো না কেন? আছে, সবগুলোই আছে। আচ্ছা সবাই আবার দেখি, যারা রইছে না আবার এখান থেকে দেখলেই, এটা কোনার সাইডটা নিচের দিকে আছে তো, এটা আমি রুটের টুল সিলেক্ট করলাম, অল্টার চাপ দিব, আমি অল্টার চাপ দিয়ে রাখি। এখন এই যে সেন্টার পয়েন্ট যেটা আছে এখানে অল্টার চাপ দিয়ে যে অ্যাঙ্কর পয়েন্টের মধ্যে, ঠিক অ্যাঙ্কর পয়েন্টের মধ্যে একটা মাউস দিয়ে ক্লিক দিব, আইছে নি? এরকম একটা প্যানেল ওপেন হইছে নি? এরকম একটা প্যানেল ওপেন হইব। অ্যাঙ্কর পয়েন্ট এমনিতেও দেখা যায়, এই যে অ্যাঙ্কর পয়েন্ট, এই যে পয়েন্ট যেগুলো আছে এগুলো সব অ্যাঙ্কর পয়েন্ট, সাইডে যেগুলো আছে এগুলোর নাম পাথ। পয়েন্টটাই ছুটে গেলে এটা একুরেট পজিশনে থাকতো না, গ্যাপ থাকে যাইব। এখানে অল্টার চাপ দিয়ে একটু জুম দিয়ে অ্যাঙ্কর পয়েন্টটা দেখবা, দেখে অল্টার ক্লিক দিবা এখানে, এই যে কোন সময় ক্লিক দিবা, এখানে আমি মাউস নেওয়ার পর দেবা অ্যাঙ্কর পয়েন্ট নাম, আর নাম আইছে, যে সময় নামটা আইব, এই যে নাম আইছে অ্যাঙ্কর, এখন আমি ক্লিক দিব, যে সময় নামটা আইব ওই সময় ক্লিক দিবা, তে আমার ঠিক অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করব। আইছে নি এইভাবে? এখন এখানের মধ্যে 360 ভাগ 6, ওকে হইছে নি এটা সবার? কার কার হইছে না? হয় না? হইছে কার কার? বাকি সবার হয়ে গেছে? দুইজনের হইছে না নি? হইছে না? আচ্ছা আবার করেন আমার সাথে। আচ্ছা এই শেপটা এরকম হইছে তো? কোনার সাইডটা নিচের দিকে আইছে নি? না এতটুকু আইছে না? এতটুকু আইছে নি? ওকে এখন এই শেপটারে সিলেক্ট করবা প্রথমে, সিলেকশন হইছে, সিলেক্ট করবা কিভাবে? এই টুল দিয়ে কিন্তু সিলেকশন হয় না, সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করা লাগে, অনেকে আছে এই টুল দিয়ে সিলেক্ট করে, এই টুল দিয়ে সিলেক্ট করলে সিলেক্ট হইতো না, পাথ সিলেক্ট নিয়ে দিব, এই টুল সিলেক্ট করিয়া আমি এটারে আবার ক্লিক দেব, এটা সিলেক্ট হইব, হইছে? এখন আমি রুটের টুলে যাই, রোটেট টুলে গেছে, একটু জুম দিমু আমি, এই নিচের যে অ্যাঙ্কর পয়েন্ট আছে এটারে একটু জুম দিম, দেখার লাগে। জুম দিবা কিভাবে? অল্টার চাপ দিয়া এই মাউস রে একটু সামনের দিকে ঘুরাইলে ওই যাইব, হইছে? অল্টার চাপে রাখি আমি এই যে নিচের যে অ্যাঙ্কর পয়েন্ট আছে এখানে আমি মাউসের পয়েন্ট নিমু, অ্যাঙ্কর যে সময় লেখা আইব ওই সময় শুধু ক্লিক দিবা, এর আগে ক্লিক দেওয়া যাইতো না। অল্টার চাপ দিয়ে এখানে দেখেন আমার অ্যাঙ্কর লেখা আইছে, এখানে যে সময় লেখাটা আইব এই সময় আমি মাউস দিয়ে এখানে একটা ক্লিক দিব,
এভাবে একটা প্যানেল ওপেন হইব। এটা কিন্তু ক্লিক দিলে এটা ওপেন হইব, কিন্তু অ্যাঙ্করের মধ্যে আমার ক্লিকটা দেওয়া লাগবে। আইব, আইছে নি এটা? যারা আইছে এখানে 360 ভাগ 6 লেখবা। আচ্ছা, এখানে 360/6 সবাই লেখেন একটু। 360/6 অথবা 60 ডিগ্রি লেখলে হইব। 360/6 লেখা হয়েছে। কপিতে ক্লিক দিব আমরা, কপিতে। ওকে দিলে হইতো না, কপির মধ্যে ক্লিক দিবা। আপনারা কইছিলাম নি ক্লিক দেওয়ার লাই। কপির মধ্যে ক্লিক দিবা, কপির মধ্যে ক্লিক দেই সবাই। কপিতে ক্লিক দিলে এরকম আইব, এটা আইছে। এখন কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি একবার, 2 3 4 4বার ক্লিক দিবা। কন্ট্রোল ডি গনিয়া 4বার ক্লিক দিবা, এর বেশি না। হইছে? এখন এটারে সিলেক্ট করবো, সবটারে একসাথে মাউস দিয়া সিলেক্ট করবো। সিলেকশন টুল দিয়া একসাথে সিলেক্ট করি এটারে। হইছে? একসাথে সবগুলারে সিলেক্ট করি, মাউস দিয়া একসাথে সবগুলা সিলেক্ট করলাম এভাবে। বাইরের থেকে আমার এখানে একটু ফলো করবা সবাই, আমি কিভাবে করি। এখান থেকে ধরলাম মাউস রে, ধরিয়া সবটির উপরের দিকে টান দিয়ে আনছি আমি মাউস রে, তো সবটা একসাথে সিলেক্ট হয়ে গেছে। হইছে নি? এখন কন্ট্রোল জি দিয়ে আমি গ্রুপ করে রাখি দিই এগুলারে। ঠিক আছে নি? হইছে? কন্ট্রোল জি গ্রুপ। শর্টকাট গুলা মুখস্থ নিবো আমি একটু পরে। হইছে? ওকে, এখন আমি গ্রুপ হইছে তো, এটা গ্রুপ হইলে কিন্তু সব একসাথে মুভ হইব। যদি মুভ না হয় তে গ্রুপ হইছে না। এভাবে যদি সব একসাথে মুভ না হয় তে গ্রুপ হইছে না এখনো। হইছে নি সবার? কন্ট্রোল জি, জি জি। হ্যাঁ, আচ্ছা, এখানে গ্রুপ হইছে নি এটা? সবাই এদিকে দেখি। এটা গ্রুপ করার পরে রাইট সাইডে ক্লিক দিব, মাউস দিয়া এটার উপরে আনিয়া রাইট সাইডে ক্লিক দেই। সিলেকশন করবা, কিন্তু সিলেকশন করিয়া মাউস দিয়ে রাইট সাইডে ক্লিক দেই। এখানে ট্রান্সফর্মে যাইমু, রাইট সাইডে ক্লিক দিয়ে ট্রান্সফর্ম, তারপরে রোটেট। রাইট সাইডে ক্লিক, ট্রান্সফর্ম, রোটেট, ক্লিক দিই রোটেটের মধ্যে। এভাবে রোটেট নামে একটা প্যানেল ওপেন হইব। হইছে নি সবার? প্রিভিউ লেখা যেটা আছে ওটা একটু অন করিয়া রাখবা সবাই। এই যে ক্লিক, এটা অফ থাকতে পারে, এইভাবে অন করিয়া রাখবা। অন হইছে? এখান থেকে আমরা এটারে এখানে 30 লেখিয়া ঘুরাই দিব, মানে 30 ডিগ্রিতে এটারে ঘুরাইমু। হইছে? এখন ওকে করবো আমরা, এখন আর কপি করতাম না, এখন ওকে করবো। ঠিক আছে নি? এভাবে হইছে তো? কোনাটা উপরের দিকে গেছে নি? এখন এটারে রাইট সাইডে ক্লিক দেই, আনগ্রুপ করে দেই। এখান থেকে এটারে সিলেক্ট করি, রাইট সাইডে ক্লিক দেই, আনগ্রুপ করে দেই। ঠিক আছে নি? আনগ্রুপ হইছে নি? আনগ্রুপ হইলে প্রত্যেকটা আলাদা আলাদা থাকবো। এখন হইছে? এখন এখানে যে শেপটা আছে, এই যে শেপ, সবাই এদিকে দেখি, এখানে যে শেপটা আছে, শিফট ধরিয়া আমি উপরে উঠাই দিব। এটা কিভাবে দেই? শিফট ধরলাম আমি, শুধু শিফট ধরিয়া আমি ঠিক এভাবে টান দিয়া শিফট ধরে সোজা করিয়া এই বরাবর রাখি দেই এটারে। ঠিক আছে নি? এখানে ধরিয়া
এইভাবে ওঠাই দেয় আপনারা। আমি কইছিলাম শুধু লেখিয়া রাখতা, ক্লিক দিলা এখানে, এখানে আইব সবগুলা আইব, আপনি আনতে পারবেন না। আচ্ছা এটা আইসে নি সবার? এই শেপটারে শিফট ধরিয়া আমি উপরে উঠাইয়া রাখি, তুমি এইভাবে আগে টান দিয়া নিবা। এভাবে আমি টান দিছি, সোজা করে নেওয়ার লাই শিফট, শিফট ধরলে কিন্তু সোজা হইয়া যায় এটা। আমি এটারে শিফট ধরিয়া এইভাবে এই পাতের সাথে মিলাইয়া রাখি দিলাম এইভাবে। এটা একটা লগো, কিন্তু এটা একটা লগো, কেউ চিনুন নিয়ে লগোটা, এটা রবি কোম্পানির লগো। এটা সবার এটার মধ্যে গ্রেডিয়েন্ট অ্যাড করবা, গ্রেডিয়েন্ট অ্যাড করবা, আমি দেখাই। তবে এটা হোমওয়ার্ক দিবা সবাই আজকে।